ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال النبي صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عبادته أو من أعمالهم الصلاة إلى آخر الحديث আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের উপর দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, কিন্তু এর বাইরে আরো ইবাদত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কেবল ফরজগুলোই বাধ্যতামূলক করে দিয়েছেন, কিন্তু এর বাইরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য আমাদেরকে আরো কিছু ইবাদত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার বন্ধুর সাথে যে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর বন্ধু কারা? ইন্না ওয়ালি ওয়াল্লাহুল্লাযী, যেই সকল ব্যক্তিরা আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? আউলিয়া বা ওলিউল্লাহ কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং কি তারা তাকওয়া অবলম্বন করে, তারা হচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তারা কি তাকওয়া অবলম্বন করে, এরা সবাই আল্লাহর বন্ধু। অতএব আল্লাহর বন্ধু হওয়ার জন্য এখন আমাদের দেশে কেবল উনি আল্লাহর ওলি আর সকলেই কি আল্লাহর শত্রু, এরকম একটা অবস্থা নাকি? কেবল একজনই আল্লাহর ওলি আর সব আল্লাহর শত্রু? নো, ওলি মানে বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু সকল ঈমানদাররা। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর বন্ধুরা হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। অতএব এই ক্যাটাগরিতে আপনি সহ সবাই, সকল ঈমানদাররা তারা করতে পারে। দুটো শর্ত কেবল ফুলফিল করলেই হবে। একটা হলো শিরক মুক্ত ঈমান, আর একটা হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে বা ভালোবাসায় কোনো কাজ করা, অর্থাৎ তাওহীদ। সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার বন্ধুর সাথে যে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি, আমার বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয়, আমার কাছাকাছি আসে সেই সকল আমলের মাধ্যমে যেগুলো আমি তার উপর ফরজ করে দিয়েছি, এগুলোর মাধ্যমে সে আমার কাছাকাছি আসে। ওয়ালা ইয়াজারু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, আর সে আমার আরো নিকটে আসতেই থাকে, কামিং ক্লোজার টু মি বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে সে আরো আমার আরো নৈকট্য অর্জন করে। ফাইজা আহবাবতু হাত্তা উহিব্বাহু, আস্তে আস্তে এমন একটা সময় দাঁড়ায় যখন আমি তাকে ভালোবাসা শুরু করে দিই। কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। এবং তিনি বলছেন, ফাইজা আহবাবতুহু, যখন আমি আমার বান্দাকে ভালোবাসা শুরু করি, কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। ওই কানটা এখন কে? আমি, মানে আমি ওর কানের মালিক হয়ে যাই।
এবার আমি তার কানকে নিয়ন্ত্রণ করি, বলি এই কান তুই এই কথা শুনবি, ওই কথা শুনবি না। কে নিয়ন্ত্রণ করে? কান, আল্লাহ। এখন কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতেছি, মানে অ্যাপারেন্টলি, যদিও সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহ তাআলার। কিন্তু তারপরেও আমি কোনটা শুনবো না, এটা কি সিদ্ধান্ত আমি নেই, সিদ্ধান্ত আমি নেই। কিন্তু এরপরে এমন একটা সময় দাঁড়ায়, এই সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে নিয়ে থাকেন। আল্লাহ বলেন যে তোমার কান এটা শুনবে, এটা শুনবে না। এন্ড দ্যাট হ্যাপেন্স। আল্লাহ কিপস ইউ অ্যাওয়ে ফ্রম লিসেনিং টু হারাম থিংস। আল্লাহ তাআলা আপনাকে নিষিদ্ধ জিনিস থেকে দূরে রাখেন, এগুলো আপনার আর শোনার সুযোগই হয় না, চান্সই আপনি পান না। এরকম আল্লাহ তাআলা করেন। এবং ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি তার চোখ হয়ে যাই, চোখ দিয়ে সে দেখে। এবার আমার নিয়ন্ত্রণে তার চোখ থাকে। এবং ওয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, এবং আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে কোনো কিছু। ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশি আলাইহা, এবং যে পা দিয়ে সে চলে, আমি তার সে পাটি হয়ে যাই। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, যদি সে আমার কাছে কোনো কিছু চায়, তখন আমি সে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। এবং ওয়া ইন ইস্তাআযানি লাউঈদান্নাহু, সে যদি আমার কাছে আশ্রয় চায় কোনো বিপদ থেকে, তখন আমি তাকে আশ্রয় প্রদান করি। এবং ওয়ামা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিনি ইয়াকরাহুল মাউত ওয়া আনা আকরাহু মুসাআতাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এই যে যার কথা আমি বললাম, যাকে আমি ভালোবাসি এবং তার সব অঙ্গ প্রত্যঙ্গ আমার নিয়ন্ত্রণে নিয়ে যাই, এইরকম একটা বান্দার ব্যাপারে তখন আমি কি করি? একটু তারাদ্দুদে থাকি, আমি চিন্তা করি ওর এখন মৃত্যুর সময় এবং আমি ওর মৃত্যু দেব, কিন্তু আমি চিন্তা করি ওর মৃত্যুকে দেব, তো এখন মৃত্যু চায় না, ও চায় আরো পরে তার মৃত্যু হোক, কিন্তু আমি তো তার জন্য এখনই মৃত্যু নির্ধারণ করে রেখেছি, আর আমি ওকে কষ্টও দিতে চাই না, আবার ওর সাক্ষাৎও আমি চাই। এই কারণে আমি তখন চিন্তা করি কি করবো, এটা করবো না এটা করবো, এটা করবো। এটা এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে বলছেন, আল্লাহ তো কোনো সন্দেহ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো তারাদ্দুদ, মানে তার কি কোনো কনফিউশন নাই, এটা করবো নাকি এটা করবো নাকি এটা করবো। কিন্তু আল্লাহ সুবহানাহু বলেন, আমি বান্দাকে এত ভালোবাসি, ওর একটু কষ্ট এই জিনিসটা পর্যন্ত আমি সহ্য করি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে হলে আমাদেরকে নফল ইবাদত গুলো করা লাগে, সম্মানিত ভাইরা। এবং এর একটা এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আ'মালিহি আস-সালাতু। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোর মধ্যে যেগুলোর প্রথম তিনি বিচার করবেন, বা যেটির প্রথম বিচার করবেন, সেটা কি? নামাজ। সর্বপ্রথম কিসের বিচার করবেন? নামাজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াকুল রাব্বুনা আযযা ওয়া জাল্লা লিমালাইকাতিহি ওয়া আ'লামু। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলবেন, অথচ তিনি জানেন, সবার অবস্থা জানেন, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, এগুলো তিনি জানেন। তারপর আল্লাহ তাআলা এবং কার আমল কি, এগুলো সব তিনি জানেন। তারপরে তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উনজুরু ফি আমালি ফি সালাতি আবদি, আমার এই বান্দার নামাজটার দিকে একটু তাকাও তো, এবং দেখো আতাম্মাহা আম নাকাসাহা, সে কি নামাজ ঠিকমতো আদায় করেছে নাকি নামাজের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। ফরজ নামাজগুলো একটু দেখো, ফরজ নামাজগুলো ঠিকমতো আদায় করেছে নাকি ত্রুটি বিচ্যুতি আছে। ত্রুটি বিচ্যুতি কি? যেমন নামাজের মধ্যে মন ছিল না, সূরা তাসবিহ তাহলিল গুলো ঠিকমতো পড়ে নাই, দ্রুত নামাজ আদায় করেছে, অথবা কি যথাযথভাবে পবিত্র অবস্থায় নামাজ আদায় করতে পারে নাই, অথবা ধরেন হারাম জামা কাপড়ে নামাজ আদায় করেছে, এরকম কিছু সমস্যা থাকতে পারে। দেখো তো তার ফরজ নামাজগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, দেখো তো ঠিক মতো আদায় করেছে নাকি এখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে। ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মাহ, যদি তার আমলগুলো ফরজ নামাজগুলো সব ঠিক মতো আদায় করা হয়ে থাকে, তাহলে তাকে পরিপূর্ণ সওয়াব প্রদান করা হবে। কিন্তু ওয়াইন কানান তাকাসা মিনহা শাইআন, যদি তার ফরজ নামাজে কোনো ত্রুটি থেকে থাকে, এবার ক্বালা উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, এবার তিনি ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার এই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। সব সহিহ হাদিস থেকে বলছি, তার কোনো নফল নামাজ আছে কিনা। ফাইন কানা লাহু তাতাওউন ক্বালা আতিম্মু লিআবদি ফরিদাতাহু মিন তাতাওউইহি, যদি তার নফল নামাজ থাকে, এবার আল্লাহ তাআলা বলবেন, ফরজ নামাজে তার যে ত্রুটি বিচ্যুতি ছিল, এই নফলগুলো থেকে নিয়ে ওগুলো পূর্ণ করে দাও। ফরজের ত্রুটি বিচ্যুতিগুলো নফল থেকে পূর্ণ করে দাও। সুম্মা তুখাযুল আমালু আলা যালিক, এরপরে তার সকল আমলগুলো এরকম ধরা হবে। আচ্ছা, এবার দেখো তার রোজার কি অবস্থা, তার নফল রোজা আছে কিনা। ফরজ রোজার ত্রুটি বিচ্যুতি থাকলে নফল দিয়ে ফিল আপ করে দাও। এবার তার যাকাত আছে কিনা, তার
জিকির আজকার আছে কিনা, তার কোরআন তেলাওয়াত আছে কিনা, এরকম অনেক সকল আমল একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার খোঁজ নিয়ে থাকেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করে থাকেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি সেই কারণে বলছি যে আজকে আপনাদেরকে যে কয়েকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাহলে যে আমাদের ইবাদতগুলোর ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সালাতের ক্ষেত্রে যে সকল নফল অথবা যে সকল সুনানগুলো আছে, এগুলোর প্রতি আমাদের কতটুকু গুরুত্ব আছে এবং এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি পরিমাণ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, সেগুলো একটু ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আগ্রহ তৈরি করতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে। আমরা আল্লাহর বন্ধু হতে চাই না? চাই কিনা? আল্লাহর বন্ধু হতে হলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক নির্ধারিত কেবল ফরজগুলো আদায় করলেই চলবে না। আপনি কেবল আপনার জন্য বেয়ার মিনিমাম যেটা দুনিয়ার, এটা নিয়ে তো আপনি সন্তুষ্ট থাকেন না। আপনি কেবল তো মনে করেন না যে আজকে আমার বাসায় খাবার আছে, আগামীকাল নিয়ে আমি টেনশন করবো না, এটা তো বলেন নেই। আপনি 100 বছর না 1000 বছরের খাবার, 1000 বছর আপনার পরবর্তী জেনারেশনটা যেন ভালো থাকতে পারে, এই কারণেও তো মানুষ সম্পদ উপার্জন করে না? নাহলে 1000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা তার কি কারণে লাগবে? কি কারণে? তার নিজের জন্য এত টাকা লাগবে? তা লাগবে না। এমনকি তার 14 জেনারেশন 1000 বছর বাইসে থাকলেও এই টাকা শেষ করতে পারবে না, তারপরেও তো মানুষের পেছনে ঘুরে। তো দুনিয়ার পেছনে যদি আমাদের এত ঘোরা হয়, তাহলে যেখানে অনাদি অনন্তকাল আমরা থাকবো, যেখান থেকে আর ফিরে আসা হবে না, সেই জায়গার জন্য আমাদের প্রস্তুতি তো অবশ্যই লাগবে। এই কারণে এর মধ্যে নামাজের মধ্যে শ্রেষ্ঠতম অংশ কোনটা বলেন তো? নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? সিজদা। মাশাআল্লাহ। এবং দেখেন সিজদার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা, ওই যে একজন ইয়াং সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, আসহাবুস সুফফায়ের সদস্য। রাতের গভীর অন্ধকারে সকল সাহাবীরা শুয়ে থাকলো, তিনি রাসূলের দরজায় বসে থাকতেন। কারণ রাতের গভীর অন্ধকারে যখন তিনি উঠবেন, ভোর রাতে অথবা অর্ধ রাতে যখন তিনি উঠবেন, উঠে তিনি ওযু করতে গেলে যদি তার একটু পানি লাগে, ওয়াশরুমে টয়লেটে গেলে যদি তার একটু পানি লাগে, অথবা তাকে যদি একটু সাপোর্ট, একটু হেল্প করা লাগে, এ করে তিনি ঘুমাতেন না। রাসূলের যদি একটু কষ্ট হয়ে যায়, এই ইয়াং সাহাবী যুবক ওইখানে বসে থাকতেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে দেখলেন তিনি ওইখানে বসে আছেন। রবিয়া, তুমি ঘুমাও না? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমাই না। কেন? আমি প্রতিদিন জেগে থাকি, আমি শুনি আপনি তো যখন তিনি ঘুমাতেন তখনই তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহগুলো পড়তে পড়তে ঘুমাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই তাসবিহগুলো তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি শুনতাম আপনার তাসবিহ পড়ার বন্ধ হয়ে গেছে, তখন আমি বুঝতাম যে আপনি ঘুমিয়ে পড়েছেন। সেই সময় আমি চলে যেতাম, কিন্তু কানটা সজাগ রাখতাম। আবার আপনি উঠলেই তো একটু আওয়াজ হবে, আওয়াজ হলে আমি দৌড়ে আবার এখানে এসে বসে যাই। বলে, তুমি এটা করো? বলে, হ্যাঁ। কেন? যদি আপনার পানি লাগে, যদি আপনার একটু কোনো কিছু লাগে, এ কারণে আমি একটু এই কাউরি। রাসূল বলেন, অবাক লাগে, আচ্ছা তুমি আমার কাছে কিছু একটা চাও, তুমি এত খেদমত আমার করো, তুমি আমার কাছে কিছু একটা চাও, আমি তোমাকে দেব। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আপনার কাছে কি চাইবো এটার জন্য আমার একটু ভাবার সময় দেন। পরের দিন দেখা রবিয়ার সাথে, রবিয়া, তুমি তো কিছু চাইলা না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আপনার কাছে কি চাইবো। পরের দিন আবার দেখা, রবিয়া, তুমি তো কিছুই চাইলা না এখনো। ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বুঝতে পারছি না আপনার কাছে কি চাইবো। তৃতীয় দিন দেখা, রবিয়া, কিছুই তুমি বললা না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি আপনার কাছে কি চাইতে হবে। বলে, কি চাও? বলে, ইন্নী উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটা ইয়াং ম্যানে, যে এখানে যারা ইয়াংরা আছে জিজ্ঞেস করে দেখেন তো ওরা কি চাইবো। বলে, চাকরি হয় না, এটা চাকরি দেন। বিয়ে করতে পারি নাই, বিয়ের ব্যবস্থা করে দেন। তাই না? পড়াশোনা করতে পারি না, বিদেশ যাইতে চাই, একটু টাকা দেন। এরকম বিভিন্ন কথা। কিন্তু তিনি বলেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এবং তিনি কিন্তু গরিব, এ কারণে তার থাকার জায়গা নেই মসজিদে। এবং রাসূলের মসজিদ কি এরকম এত সুন্দর নাকি? ছিল এত সুন্দর, খেজুর পাতার, এবং অর্ধেক অংশতে ছাউনি আছে, বাকি অর্ধেকে নাই। এই মাটির মধ্যে তিনি শুয়ে থাকেন, খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে থাকেন, না আছে কোনো বালিশ। খাবার এক বেলা পান, আরেক বেলা পান না। তাও বাইরে থেকে কেউ যদি খাবার দেয় তাইলে খেলে অনুগ্রহ করে দিলে, আর নাইলে খাবার নাই। এইরকম তার তো দুনিয়া নিয়ে তার আকাঙ্ক্ষা থাকার কথা না। বলেন, আমি জান্নাত পেতে চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হয়ে গেল, রবিয়া, তোমাকে কে শিখাইছে এই কথা? তোমাকে আবু বকর বলছে, ওমর বলছে, ওসমান বলেছে? বলে, না না, কেউ বলেনি, আমি এমনি
ভাবলাম আল্লাহর সাথে আপনার রিলেশনটা লেভেলটা আমি চিন্তা করলাম। আমি দেখলাম যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক লেভেল এরকম, আপনি আল্লাহর কাছে আমার জন্য যা চাইবেন আল্লাহ তাআলা আমাকে তাই দেবেন। এখন আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার আমি কি চাইবো আপনার কাছে, দুনিয়া আমার লাগবে কি? আমি দেখলাম যে আমার সবচেয়ে শ্রেষ্ঠতম চাওয়াটা হলো জান্নাতে আপনার সাথে থাকতে পার। সেই কারণে আমি আপনাকে যেতে চাই। রাসূল একটু অবাক হয়ে গেলেন, এই ছোট এই ইয়াং ম্যান, এই যুবক মানুষ, কিছু নাই, বাড়ি ঘর নাই, সংসার নাই, টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিচ্ছু নাই, তিনি এরকম চাওয়ার কথা। তিনি বলেন, ঠিক আছে রাবিয়া, তুমি তাইলে, তুমি যেহেতু আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাইলে ফাআইনুনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নামাজ পড়ো, নফল নামাজ বেশি বেশি পড়ো, তাইলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। রাসূলের সাথে থাকতে হলে কি করতে হবে? বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে। কাসরাতুস সুজুদ, আপনার তো ফরজ নামাজ 17 রাকাত, এর বাইরে তো আর নাই। এখানে তো আর বেশি সিজদা দিতে পারবেন না। প্রত্যেক নামাজে কি, প্রত্যেক রাকাতে কি আপনি 10টা 12টা করে সিজদা দিতে পারবেন? কয়টা? 2টার বেশি দেওয়া যাবে? দিনে নামাজ হবে? তা তো হবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ফাআইনুনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, support me in order to make you my companion in the paradise by many many sajda. তুমি আমার সাথে জান্নাতে থাকতে হইলে তুমি বেশি বেশি সিজদা দাও, তাইলে কেবল তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। সম্মানিত ভাইরা এবং বোনেরা, কিভাবে আমরা তাহলে বেশি বেশি সিজদা প্রদান করতে পারবো? সেটি হচ্ছে এখানে বেশি, অর্থাৎ আমরা যত বেশি আপনার নওয়াফিল নামাজ আদায় করব, তত বেশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ আমরা অর্জন করব। একজন সাহাবী, তার নাম হচ্ছে মা'বাদ বিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত কৃতদাস ছিলেন। তিনি বললেন, আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুনি বিহি আল্লাহু আল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত প্রদান করবেন। অথবা তিনি বললেন, বিআহাব্বিল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি, এরকম একটা আমলের কথা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন। ফাসাকাতা সুম্মা সাআলতু ফাসাকাতা, তিনি চুপ থাকলেন। আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমলের কথা বলেন না যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। তিনি চুপ থাকলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, তিনি চুপ থাকলেন। তৃতীয়বার যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তখন তিনি আমাকে বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকা আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনহু বিহা খাতিয়াতান, তুমি বেশি বেশি নফল নামাজ আদায় করো, কারণ তোমার নফল নামাজ যতটা সিজদা দেবা, ততটা সিজদার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেবেন এবং জান্নাতে তোমাকে আরো উপরের দিকে আরো উপরের দিকে আরো উপরের দিকে মর্যাদাপূর্ণ স্থান আল্লাহ তাআলা তোমাকে প্রদান করবেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, এটি আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে সালাত আদায় করলে অথবা কত সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে থাকবেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা কোন কোন নফল নামাজগুলো আদায় করব এবং কোথায় আদায় করব। তাকবে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সালাতুল মারই ফি বাইতিহি আফদালু মিন সালাতিহি ফি মসজিদি হাযা ইল্লা আল মাকতুবাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি তার ঘরে নফল নামাজ আদায় করা আমার এই মসজিদে ফরজের নামাজ আদায় করা ছাড়া অন্য সকল নামাজ আদায় করার চেয়ে উত্তম। আবার বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি তার ঘরে নফল নামাজ আদায় করা আমার এই মসজিদে এসে নফল নামাজ আদায় করার চেয়ে উত্তম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে কত রাকাতে সওয়াব পাওয়া যাবে? 1000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। কয় হাজার? 1000। 10,000 এবং 50,000 হাদিস দুর্বল। 1000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। এক হাদিসে 50,000 আছে, আরেক হাদিসে 10,000 আছে, কিন্তু এগুলো দুর্বল। 1000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। তারপর রাসূল বলেছেন, কেউ যদি ঘরে নফল নামাজ আদায় করে আমার এই মসজিদে নফল নামাজ আদায় করার চেয়ে সে কি অনেক বেশি সওয়াব সে পাবে। মসজিদে, এখানে রাসূলের মসজিদে নামাজ আদায় করেছে, তার মানে নফল নামাজ কোথায় আদায় করতে হবে? ঘরে আদায় করতে হবে। আরো কথা শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি তাতাওয়ান হাইসু লা ইয়ারাহু আন-নাসু তা'দিলু সালাতাহু আলা আয়ুনিন নাসি 25। কোন একজন ব্যক্তি মানুষের সামনে নফল নামাজ আদায় করার চেয়ে সে যদি ঘরে একাকে নির্জন স্থানে নফল নামাজ আদায় করে, তাইলে সে 25 গুণ বেশি সওয়াব পাবে। সহিহ হাদিস সব কয় গুণ বেশি সওয়াব পাবে? 25 গুণ বেশি সওয়াব পাবে যদি নফল নামাজ
ঘরে আদায় করে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ফজলু সালাতির রাজুল ফি বাইতিহি আলা সালাতি হাইসু ইয়ারাহুন নাস কা ফজলিল মাকতুবাতি আলা নাফিলা। কেউ যদি নফল নামাজ তার ঘরে আদায় করে তাহলে এই ব্যক্তি এরকম সওয়াব পাবে যে এরকম সওয়াব ফরজ নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। ফরজ নামাজের যেরকম মর্যাদা নফল নামাজের উপর, নফল নামাজ কেউ যদি ঘরে আদায় করে তাহলে অ্যাজ ইফ সে ফরজ নামাজ আদায় করলো। ফরজ নামাজ আদায় করলে সে যতটা সওয়াব পাবে ঠিক এরকম সওয়াব পাবে সে যদি ঘরের মধ্যে নফল নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এইরকম ব্যবস্থা করে রেখেছেন। এমনকি অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাওউর রাজুল ফি বাইতিহি ইয়াজিদু আলা তাতাওউই ইনদা নাসি কা ফদলি সালাতির রাজুল ফি জামাআতিন আলা সালাতিহি ওয়াহদাহু। কেউ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কোন একজন ব্যক্তি তিনি যদি মানুষের সামনে নফল আদায় না করে ঘরের মধ্যে গিয়ে নফল আদায় করে তাইলে এই ব্যক্তি জামাতে ফরজ আদায় করলে যে সওয়াব পেত এইরকম সওয়াব নফলের জন্য পেয়ে যাবে। আমরা যদি ফরজ নামাজ জামাতে আদায় করি তাহলে 25 গুণ অথবা 27 গুণ বেশি সওয়াব পাবো না? ফরজ নামাজ জামাতে আদায় করলে কত গুণ সওয়াব পাওয়া যায়? 25 গুণ অথবা 27 গুণ। আপনি নফল নামাজ যদি ঘরে আদায় করে তাহলে 25 গুণ বা 27 গুণ সওয়াব আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে আমাদেরকে নফল নামাজ ঘরের মধ্যে যেন আমরা আদায় করি সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ফজলু সালাতি তাতাওয়ুই ফিল মসজিদি, কেউ যদি মসজিদে এসে নফল নামাজ আদায় করে কোন কোন নফলগুলো তিনি মসজিদে আদায় করতে পারবেন এবং তার জন্য তিনি কি কি সওয়াব পাবেন সেই বিষয়টা আমাদের ভালো করে জানা দরকার। তার মানে সব নফল আমরা বাসায় পড়বো, কিছু নফল কি মসজিদে আদায় করা যায় কিনা। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাশা, ভালো করে খেয়াল করবেন, মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআতি ফাহিয়া কাহাজ্জাতিন। কেউ যদি মসজিদে এসে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করতে চায় তাইলে সে হজ করার সওয়াব পাবে। কি যে সওয়াব পাবে? হজ করার মতো সওয়াব পাবে। ওমান মাশা ইলা সালাতি তাতাউইন ফাহিয়া কাউমরাতিন তাম্মা। কিন্তু যেই নফল নামাজগুলো মসজিদে আদায় করা যায় এইরকম কোন নফল আদায় করার জন্য কেউ যদি মসজিদে আসে তাইলে সেই জন্য একটা উমরা আদায় করলো, উমরা আদায় করার মতো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহুল জামি হাদিসটি সহিহ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলছেন হাদিসটি কি? ইমাম আহমদ হাদিসটি উল্লেখ করেছেন, আবু দাউদ হাদিসটি উল্লেখ করেছেন, বাইহাকি হাদিসটি উল্লেখ করেছেন এবং তাবারানী হাদিসটি উল্লেখ করেছেন। অতএব আমরা কেবলমাত্র মসজিদেই আমরা ফরজ আদায় করব তা না, মাঝে মাঝে নফলও আদায় করা যায়। কোন কোন নফলগুলো মসজিদে আদায় করা যায় সেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রী তিনি বর্ণনা করছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলকে বলতে শুনেছি, মান সাল্লা ইসনাতা আশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাতি। কেউ যদি দিনে এবং রাতে 12 রাকাত এক্সট্রা নামাজ আদায় করে তাইলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলবেন। 12 রাকাত কি কোন 12 রাকাত সেটা একটু পরে আমরা বলছি। কিন্তু এই 12 রাকাতের জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হবে। একটা প্রাসাদের একটা আপনি দেশে একটা প্রাসাদ নির্মাণ করেন তো কত টাকা লাগবে? আর এটা যদি আপনি ঢাকা শহরে বানান, আর যদি এটা আপনি গুলশানে বানান, এটা যদি আপনি বাড়িধারায় বানান, সবচেয়ে দামি জায়গায় যদি বানান বাংলাদেশের, তাহলে কেমন হইতে পারে? আর এটা বাংলাদেশের কথা বাদ দেন, এটা যদি আপনি মক্কায় বানান, মক্কা টাওয়ারের আশপাশে, তাহলে কেমন হতে পারে? আচ্ছা, এটা যদি আপনি মদিনায় মসজিদ নববীর পাশাপাশি বানান তাহলে কেমন হতে পারে? এটা যদি আপনি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, অথবা আপনি নিউ ইয়র্ক সিটিতে, অথবা আপনি যদি এই যে এখন দেখেন না যে এটা একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনটা? হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস, যেটা এই পৃথিবীর কি ওটা জান্নাত বলে ওরা মনে করতো, এই পৃথিবীর জান্নাত ওইটা, মানে পৃথিবীর সবচেয়ে দামি বাড়িগুলো ওইখানে আছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, তোরা গাজা পড়াইছো, তোরা গাজা ধ্বংস করছো, আমি দেখ আগুন দিয়ে, কারো ধ্বংস করা লাগে না, আগুন দিয়ে তোদেরকে পড়াইয়া ছারখার করে দিলাম। আর লাগে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্য কি? আল্লাহ তাআলা কখনো সৈন্য হিসেবে পাঠান ব্যাঙ, কখনো পাঠান পাখি, কখনো পাঠান মশা, কখনো পাঠান কি বন্যা, এবং কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান আগুন। আল্লাহ তাআলা সৈন্য এত বিশাল, এই পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ, এবং পানির কিন্তু পাশে, সাথে কি মহাসাগর না, এই মহাসাগরের পানির পাশে আগুনে সব জ্বলে যাচ্ছে, তারপরও কি আগুন নিভাইতে পারছে না। আল্লাহ তাআলা দেখিয়ে দেন, তুই কত শক্তিশালী, দেখ আমার একটু আগুনই তো নিভাইতে পারছ না। এই আগুন এসব ছারখার করে দিচ্ছে। সারা পৃথিবীর সবচেয়ে দামি প্রাসাদগুলো মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে না, কিছুই করার ক্ষমতা নাই। আল্লাহ সুবহান দেখলেন, দেখিয়ে দেন তোরা কত অসহায়, দেখ আমার কাছে।
বারবার আল্লাহ তাআলা শিখিয়ে দেন, বারবার আল্লাহ তাআলা শিক্ষা দেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন যে তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, আমি প্রতি বছর তাদেরকে একবার অথবা দুইবার তাদেরকে কি করি, বিপদে ফেলি, ওরা যেন আমার কাছে ফিরে আসে। কিন্তু তারপরে এগুলো হুঁশ ফিরে না, তারপরে এগুলো অশ্লীলতা ছাড়ে না, অন্যায় ছাড়ে না, এগুলো কুফরি, শিরকি, বেদাতি কোনো কিছু তারা ছাড়ে না, এরা আমাকে তারপরেও চেনে না। সম্মানিত ভাইরা বোনেরা, রাসূলুল্লাহ বললেন কেউ যদি 12 রাকাত এক্সট্রা নামাজ ফরজের বাইরে 12 রাকাত আদায় করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি করেন, একটা প্রাসাদ নির্মাণ করে দেন। তিনি বললেন, উম্মে হাবিবা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, আমি রাসূলের কাছ থেকে হাদিসটি শোনার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন এই 12 রাকাত ছাড়ি নাই। কে বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা। আচ্ছা, তার স্ত্রী কি জান্নাতি না জাহান্নামী? কোন কনফিউশন আছে? আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব কিচ্ছু জানি না, আল্লাহ সুবহানাহু জানেন। কিন্তু তার স্ত্রীরা যে জান্নাতে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি রাসূলের মুখ থেকে এই হাদিস শোনার পর থেকে আমি আর কোনোদিন এই 12 রাকাত নামাজ ছাড়ি নাই। যিনি উম্মে হাবিবা থেকে হাদিসটি শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটা একজনের কাছ থেকে আরেকজনের সাহাবীর কাছ থেকে তাবেঈ, তাবেঈর কাছ থেকে তাবেঈ, এরপরে ধরেন একেবারে আমাদের ওই যে যারা হাদিস সংকলন করেছেন, ইমাম বুখারী, মুসলিম, তারা এটা পরে, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, এরা তো পরে এটা সংকলন করেছে। কিন্তু তাদের কাছে আসা পর্যন্ত যতজন এই হাদিসটি শুনেছেন, উম্মে হাবিবার কাছ থেকে হাদিসটি শুনেছেন আন বাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন উম্মে হাবিবা, আমি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যেই দিনে হাদিস শুনেছি তারপর থেকে এই 12 রাকাত আমি কোনোদিন ছাড়ি নাই। এবার আন বাসার কাছ থেকে যিনি হাদিসটি শুনেছেন তারপরের তাবেঈ, তিনি বলেন তাবেঈ আমর ইবনে আউস, তিনি বলছেন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন আন বাসা, আমি আন বাসার কাছ থেকে যেই দিনে হাদিস শুনেছি তারপর থেকে আমি 12 রাকাত কোনোদিন ছাড়ি নাই। এবার আমর ইবনে আউস থেকে যিনি হাদিসটি শুনেছেন তার নাম হচ্ছে নোমান বিন সালেম, তিনি বলেছেন, নোমান ইবনে সালেম বলছেন, আমি আমর এর কাছ থেকে যেই দিন হাদিসটি শুনেছি তারপর থেকে এই 12 রাকাত আমি কোনোদিন ছাড়ি নাই। এখন আপনারা তো শুনছেন, এখন আপনি কি করবেন? ওনারা কিন্তু বলেছেন আমরা শুনেছি, এরপর আমল করেছি। আমার আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, রাজপ্রাসাদ জান্নাতে, আপনার জান্নাতে একটা প্রাসাদ আছে, আপনি থাকবেন কই? জান্নাতের রাজপ্রাসাদ, অথবা আপনি অন্য জায়গায় গিয়ে আরাফে গিয়ে থাকবেন নাকি? কথা বুঝেন নাই? আপনার প্রাসাদ হলো জান্নাতে, আপনার বাসা হলো গুলশান অথবা বনানীতে অথবা ধানমন্ডিতে, আর আপনি গিয়ে কি ওই যে আপনার ইয়েতে কি বলে কোনো একটা বস্তির মধ্যে, কড়াই বস্তির মধ্যে থাকবেন? যেখানে বাসা এখানেও থাকবেন। তো জান্নাতে আপনার বাসা মানে কি? আপনি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম কমিটমেন্ট আল্লাহ রাসূল এর মাধ্যমে আমাদেরকে প্রদান করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান সাবারা আলা 12 রাকাতান মিনাস সুন্নতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, কেউ যদি 12 রাকাত এই সুন্নাহ নামাজ, সুন্নানিন আর রাওয়াতিব, কেউ যদি এগুলো অব্যাহত ভাবে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিজে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেন। এবং তিনি আরো বললেন, আরবা রাকাতিন ক্বাবলা যুহরি, এই 12 রাকাত কি জোহরের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাতাইন বাদাহা, জোহরের পরে 4 রাকাত, ওয়া রাকাতাইন বাদাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইন বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতানি ক্বাবলা ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। 12 রাকাত মিলছেনি? জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, কয় রাকাত হলো? 6 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। ইশার পরে 2 রাকাত, কয় রাকাত? 10 রাকাত। আর ফজরের আগে 2 রাকাত, 12 রাকাত। এই 12 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই ছাড়তেন না। এই 12 রাকাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাজিলা বর্ণনা করেছেন। এখন ফজরের পূর্বে 2 রাকাতের কথা একবার চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাওয়াদ্দা ফা আহসানা রুদুয়া সুম্মা সাল্লা রাকাতাইনি লা ইয়াসহু ফিহা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, কেউ যদি ফজরের 2 রাকাত, কেউ যদি ফজর 2 রাকাতের আগের কথা বলি, কেউ যদি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, এই 2 রাকাত নামাজ মনোযোগের সাথে আদায় করে, তাহলে এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবে। ওযু করে মাত্র 2 রাকাত পড়ছেন, সব গুনাহ মাফ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তো তার জন্যই করছেন, আপনি তার জন্যই করছেন। আপনি আপনার দৃষ্টিতে ছোট হতে পারে, তবে তার দৃষ্টিতে বড়, কারণ আপনি করেছেন তার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এরকম একটা মর্যাদা ব্যক্তিদেরকে প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উকবা ইবনে আমর আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে
তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, মান তাওয়াদ্দা ফাহসান রুদু ওয়া সুম্মা সাল্লা রাকাতাইনি ইউকবিল আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। ভালো করে শুনুন, কেউ যদি অজু করার পর 2 রাকাত নামাজ মনোযোগের সাথে আদায় করে, তাইলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অজুর পরে কয় রাকাত? মাত্র 2 রাকাত। মেক ইট ইউর প্র্যাকটিস। এটা আপনার প্র্যাকটিস, আপনি করতে পারেন। আপনি সেই বিখ্যাত হাদিসটি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া বেলাল, ফজরের নামাজের সময়, ফজর নামাজের পর তিনি সাহাবীদের সাথে কথা বলতেন। তিনি বললেন, ইয়া বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতু ফিল ইসলাম। বেলাল, তুমি ইসলামের সবচেয়ে তোমার প্রিয় আমলটা কোনটা? তুমি সবচেয়ে প্রিয় আমল কোনটা করো? ফাইন্নী সামিতু দাফনা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতি, কারণ আমি জান্নাতে গিয়ে আমার সামনে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পেয়েছি। রাসূলের সামনে, আমার সামনে দিয়ে কেউ একজন যেন হেঁটে যাচ্ছে জান্নাতে, তার জুতার আওয়াজ দপ 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 করে আওয়াজ শুনতে পাচ্ছি আমি। এবং আমি পরে জিজ্ঞেস করলাম, কে উনি? বলে, উনি বেলাল। বেলাল, তুমি কি এমন আমল করো যে আমার সামনে তুমি জান্নাতে হাঁটতেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমিলতু আমালান আরজা ইনদি ইন আন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাআতিন লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লি। ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই ওযু চলে যায় তখন আমি ওযু করি, যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ আদায় করি, আমি এটাই করি, আর এক্সট্রা কিছু করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণেই তো আল্লাহ তোমাকে এরকম সম্মান দিয়েছেন। আমার সামনে তুমি জান্নাতে হেঁটে যাচ্ছ, আমি তোমার দাফনা আলাইক, তোমার 2 জুতার খড়মের, মানে জুতা যে পড়ে যাচ্ছ তার দপ 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 আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হেঁটে যাচ্ছে, জুতা দিয়ে অনেক সময় হাঁটলে আওয়াজ শোনা যায়, এরকম আওয়াজ আমি শুনতে পেয়েছি, এবং আমি জেনেছি তুমি হচ্ছো বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ আদায় করা লাগে। তাহিয়াতুল মসজিদ আছে না? আছে কিনা? মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ আদায় করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। এর মধ্যে একজন ব্যক্তি তিনি ঢুকলেন, সাহাবায়ে কেরামরা সবাই বসা, রাসূল বসা, তিনি ঢুকে তিনি বসে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মানাকা আন তারকা রাকাতাইন ক্বাবলা আন তাজলিসা, বসার আগে 2 রাকাত নামাজ পড়লেন না কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুকা জালিসান ওয়ান নাসু জুলুসান, আমি দেখলাম আপনিও বসা, সব লোক বসা, এখন আমি ভাবলাম যে সবাই যদি বসে আমি বসে যাই। রাসূল বলেন, না, ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে 2 রাকাত নামাজ আদায় করেই যেন তারপরে মসজিদে বসে। 2 রাকাত নামাজ, এটা কিন্তু মসজিদে নফল যেটা আদায় করার কথা, এটার মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আচ্ছা, সুন্নাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাহর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাকাতাই আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত এই গোটা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে সকল সম্পদের চেয়ে অনেক অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে। আপনি পৃথিবীর সব সম্পদের মালিক পেয়ে গেছেন, তো তার চেয়ে আপনি 2 রাকাত ফজরের নামাজ যদি ডেইলি পড়েন, আজকে পড়লেন, আজকে আপনি আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয়, এর তালিকা সবচেয়ে প্রিয়, এবং এই সকল কিছুর চেয়ে আল্লাহর কাছে আপনি প্রিয়। আগামীকাল করছেন, আগামীকাল প্রিয়। এভরিডে ইউ ক্যান বিকাম ডিয়ার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিদিন আপনি আল্লাহর প্রিয় ভাজন হতে পারেন এই 2 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা আপনাকে প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরিউ ইলা শাইইন মিনান নওয়াফিল আসরা মিনহু ইলা রাকাতাইন ক্বাবলা সুহবি ওয়ালা ইলা গানিমাতিন ইয়াক্তানিমুহা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোন নামাজ এতটা ক্ষিপ্রতার সাথে, মানে এতটা আগ্রহের সাথে পড়তে দেখি না নফল নামাজগুলো, যতটা দেখেছি ফজরের 2 রাকাত সুন্নাত এতটা আগ্রহের সাথে তিনি পড়েছেন। কোন গনিমতের মাল এত আগ্রহ করে তাকে ধরতে দেখি নাই, যতটা আগ্রহ ভরে তিনি ফজরের 2 রাকাত সুন্নাত তিনি আদায় করেছেন। ফজর 2 রাকাত সুন্নাত প্রতি আপনার আগ্রহ কি, আপনার পেরেশানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এটি করেছেন, এবং তিনি বলেছেন, লাম ইয়াকুন আলা শাইইন মিনান নওয়াফিলি আশাদ্দা মুআহাদাতান মিনহু আলা রাকাতাই ক্বাবলা সুবহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন নফলের প্রতি এত আগ্রহী ছিলেন না যতটা আগ্রহী তিনি ফজরের 2 রাকাত সুন্নাহ এর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন। এবং এই 2 রাকাত সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পড়তেন বলেন তো? কোন সূরা পড়তেন? প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, এই দুটো সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাতে আদায় করতেন। কোন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফজরের নামাজে প্রথম রাকাতে তিনি সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিনি পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা আবদুন আরাফা রাব্বি, এই বান্দা, এই লোকটি আল্লাহকে ভালো করে চিনেছে, মানে আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান প্রদান করেন এই কারণে যে তিনি আল্লাহকে ভালো করে চিনতে পারেন। আর এরপরে তিনি কি সূরাতুল
ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ দ্বিতীয় রাকাতে তিনি পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা আবদুন আমানা বিরাব্বিহি, এই লোকটা আল্লাহর প্রতি সত্যিকার অর্থে যথাযথ ঈমান এনেছে। আল্লাহ তাআলা এই কারণে তার ঈমানটাকে কি করে দেন? শক্তিশালী করে দেন, শিরক মুক্ত করে দেন, বেদাত মুক্ত করে দেন, তার আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে আমাদেরকে এই দুটো সূরা অবশ্যই এভাবে আদায় করা দরকার। কোন একজন ব্যক্তি যদি ফজর মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদা, কোন একজন ব্যক্তি ফজর নামাজ আদায় করলেন, তিনি এরপরে তিনি মসজিদে বসে থাকলেন, অথবা যেখানে তিনি আদায় করেছেন এখানে তিনি বসে থাকলেন, অথবা ফজর নামাজ আদায় করার পর তারপরে তিনি কোথাও গিয়ে তিনি বসলেন, কোন কারণে যদি প্রয়োজন হয়, আদর যেখানে আদায় করেছেন ওখানে তিনি বসে থাকলেন। বসে থেকে তারপরে কি সূর্য ওঠার পর এখানে তাসবিহ তাহলিল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন। সূর্য ওঠার 15, 20, 25 মিনিট পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা করার সওয়াব পেয়ে যাবে। প্রতিদিন একটা করে হজ এবং একটা করে উমরা করার সওয়াব পেয়ে যেতে পারেন। আপনি হজ বা উমরা করলে এটা কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কিন্তু আপনি এখানে বসে মসজিদে বসে ফজর আদায় করার পর, আর মহিলারা তার ঘরে যেখানে ফজরের নামাজ আদায় করেছেন এখানে বসে যদি তারা তারপরে একটু নফল এই 2 রাকাত নামাজ আদায় করেন, তাইলে তারা একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা করার কি সওয়াব পেয়ে যাবে। প্রতিদিন পাবেন আপনি। আমল নামাজে আপনার কোটি কোটি হাজার হাজার হজ এবং উমরা সওয়াব আপনার আমল নামায় আপনি লিখিয়ে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অবস্থা বা এরকম সুযোগ আমাদেরকে প্রদান করেছেন। আপনি জানেন এরপরে সালাতুদ দুহা, দুহার নামাজ আছে, যেটা 8টা থেকে শুরু করে 11টা 11:30 পর্যন্ত 4 রাকাত অথবা 8 রাকাত এটা পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইউহাফিজু আলা সালাতিদ দুহা ইল্লা আওয়াবুন। আমাদের দেশে বলে আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজ শুনছেন নাকি? শুনেন? আওয়াবিনের নামাজ, আওয়াবিনের একটা নামাজ আছে যে নামাজটি মাগরিবের পরে 6 রাকাত পড়া হয়, ভুল। এই আওয়াবিনের নামাজ মূলত কি সালাতুদ দুহা, অর্থাৎ একটু যখন সূর্য একটু উপরের দিকে উঠে যায় এই সময়ের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী, এই সকল ব্যক্তিরাই কেবল আওয়াবিনের নামাজ অর্থাৎ এই দুহায়ের নামাজ আদায় করতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, কোন একজন ব্যক্তি তিনি যদি সকালের এই যে দোহার এই নামাজটা তিনি আদায় করেন, তিনি বলেছেন, ইয়া ইবনে আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম ইকফিনি আউওয়ালান নাহারি বি4 রাকাতিন আকফিকা বিহিন্না আখিরা ইয়াউমিকা। হে আমার বান্দা, সকালবেলা এই যে দোহায় যখন 8টা, 8:30, 7টা, 7:30, 8টা, 9টা অথবা 11টা, 11:30 পর্যন্ত তুমি যদি 4 রাকাত নামাজ আদায় করো দিনের শুরুতে, তবে দিনের বাকি সময়ে আমি তোমার জিম্মাদারি হয়ে যাব, তোমার যা লাগবে তা আমি তোমাকে দিয়ে দেবো। আপনার কোনো পেরেশানি নাই, টেনশন নাই, আয় ইনকাম, জীবিকা ইত্যাদি নিয়ে কোনো টেনশন নাই, কোনো বিপদ আপদ কোনো টেনশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will take care of you. Allah will become your guarantor. Allah will become your security, will ensure your security. আল্লাহ আপনার নিরাপত্তা নিশ্চিত করবেন। 4 রাকাত নামাজই তো, ওযু করেন 4 রাকাত নামাজ আদায় করে ফেলেন। You will have to come repeatedly to Allah. আল্লাহর কাছে আপনাকে বারবার ফিরে আসতে হবে। কোন একজন ব্যক্তি তিনি যদি এই 4 রাকাত নামাজ আদায় করার জন্য তিনি কি করেন? রাসূলুল্লাহ বলেন, মান খারাজা মিন বাইতি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাজরি হাজ্জি আল মুহরিম। কেউ যদি, এর আগে আমরা হাদিসটি বলেছি, কেউ যদি মসজিদে ও বাসায় ওযু করে মসজিদে নামাজ আদায় করার জন্য, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আসে, তাহলে তিনি একটা পরিপূর্ণ হজের সওয়াব পাবেন। মনে আছে হাদিসটি? আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়্যাহু ফাআজরুহু কাজরিল মুতামিরি। আর কেউ যদি এই দোহার 4 রাকাত নামাজ আদায় করার জন্য তিনি যদি দাঁড়িয়ে যান কেবল আল্লাহর উদ্দেশ্যে, তাইলে এই ব্যক্তি একটা পরিপূর্ণ উমরা করার সওয়াব পেয়ে যাবে। উমরা করতে কিন্তু 1.5 লাখ টাকা লাগে কমপক্ষে, এবং তাও কবুল হবে কিনা আপনি জানেন না। আপনি সেরকম সওয়াব পেয়ে যেতে পারেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই সকল ব্যক্তিদের তাদের আমল নামাগুলো, রূহগুলো আল্লাহ তাআলা ইল্লিয়িনে রেখে দেবে। ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন। আবরাররা কোথায় থাকবে? তারা ইল্লিয়িনে থাকবে। আবরারের রূহগুলো, আবরার মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনুরাগী এবং পুণ্যবান যে সকল মানুষরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জায়গায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লাল গাদাত ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি। কেউ যদি, এর আগে যেটা আমরা বলেছিলাম, যদি ফরজ নামাজ আদায় করার পর, ফজর নামাজ আদায় করার পর মসজিদে বসে থেকে অথবা নামাজের জায়গায় বসে থেকে জিকির আজকার করার পর 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তিনি একটা পরিপূর্ণ হজ বা একটা পরিপূর্ণ উমরা করার সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করেছে এবং তিনি ওই জিহাদের শত্রুদেরকে পরাজিত করেছেন, অনেক পরিমাণ গনিমতের মাল তিনি পেয়েছেন এবং দ্রুত তিনি বাসায় ফিরে এসেছেন। এটা কেমন একটা বিশাল ওয়াও ইস্যু।
যে তিনি সবাইকে পরাজিত করেছেন, প্রচুর গনিমতের মাল পেয়েছেন এবং তিনি কি নিরাপদে বাসায় ফিরেছেন তাড়াতাড়ি। এইরকম একজন ব্যক্তির চেয়ে কেউ যদি 2 রাকাত সলাতু আল ইশরাক আদায় করে, আল্লাহ তাআলা তাকে তার চেয়ে অনেক বেশি মর্যাদা এবং সম্মান প্রদান করবেন। অনেক বেশি সম্মান এবং মর্যাদা এই ব্যক্তি পেতে পারে। সেখানে আমাদেরকে এই এতটুকু ইবাদতের প্রতি আমাদেরকে অবশ্যই মনোযোগী থাকা দরকার। অনেকজন ব্যক্তি তার আমাদের শরীরে 360টি কি আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি তিনি যদি সকালবেলা এইরকম 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এর পক্ষ থেকে তার কি হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে। আপনার যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো থেকে সাদাকা হয়ে যাবে। তার মানে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন। ভালো করে বুঝুন, আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আঙ্গুল আছে, এই যে ধরেন কবজি আছে, হাত আছে, মুখ আছে, নাক আছে, চোখ আছে, এবং আরো ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা দেখি না, কিডনি আছে, আপনার কি হার্ট আছে, এগুলো সবকিছু ঠিকমতো কাজ করবে যদি সকালে আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। এগুলো সব নিরাপত্তা কে দেবেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সলাতুদ দুহা, এই যে আপনার 2 রাকাত 4 রাকাত নামাজের কথা বললাম, যেটা 8টা 8:30 দিক থেকে শুরু করে আপনি আদায় করবেন, রাসূলুল্লাহ বললেন কেউ যদি এইরকম নামাজ আদায় করে, এটা 11টা পর্যন্ত, এবং যোহরের আগে 4 রাকাত সুন্নাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। কত প্রাসাদ লাগবে আপনার বলেন? এটা করলে প্রাসাদ, ওইটা করলে প্রাসাদ, ওইটা করলে প্রাসাদ, এটা থেকে বিশাল একটা এরিয়ার মালিক আপনি। প্রচুর পরিমাণ ডুপ্লেক্স আপনার জন্য সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কিসের? ওই যে আদানি ফাদানির ওই যে কি জানে ইয়েতে আছে না, আম্বানি নাকি পৃথিবীর সবচেয়ে দামি তার বিল্ডিং। কিসের আম্বানি ফাম্বানি? এই সকল আম্বানি ফাম্বানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যে সম্পদ দিয়েছেন, জান্নাতে আপনার জন্য যে প্রাসাদ নির্মাণ করবেন, ওই প্রাসাদে ঢোকার যে টিকিট, এই টিকিটে তো এদেরকে 1000 কোটি আম্বানি বিক্রি করলে এটা টিকিটের মূল্য হবে না। এইরকম একটা মর্যাদা আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে রেখেছেন, সেটাকে আমাদেরকে অবশ্যই অর্জন করা লাগবে। আমি সর্বশেষ এই কথা আপনাদেরকে বলতে চাই যে নফল এরকম অসংখ্য নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় আছে? যোহরের পূর্বে আছে 4 রাকাত, যোহরের পরে আছে কয় রাকাত? 2 রাকাত অথবা 4 রাকাত, সেই হাদিসে 4 রাকাত আছে। এবং ওই 4 রাকাত কোন কোন? 2 রাকাত ফরজ নফল এবং 2 রাকাত কি সুন্নাহ, 2 রাকাত নফল এবং 2 রাকাত সুন্নাহ। এইভাবে 4 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 4 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত এক সালামে অর্থাৎ একসাথে, আর যোহরের পরে 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, অথবা যোহরের পরে 2 রাকাত। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসরের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 4 রাকাত সালাত আদায় করেছেন। কিন্তু মাগরিবের পূর্বে কয় রাকাত আছে? 2 রাকাত নাই? মাগরিবের পূর্বে আছে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন লিমান শাআ। তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করো যে চায়। এটা কিন্তু রাওয়াতেব না, ওই যে 12 রাকাতের অন্তর্ভুক্ত না, কিন্তু এটা এমনিতে নফল নামাজ। যেমন আসরের পূর্বে এটা রাওয়াতেবের অন্তর্ভুক্ত না, এমনিতে নফল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি আওয়াজ করতেন, এবং সাহাবায়ে কেরামরা তারা মাগরিবের পূর্বে এই 2 রাকাত আদায় করার জন্য তারা ওই যে বিভিন্ন খাম অথবা খুঁটির কাছে তারা এত গিয়ে সেখানে ভিড় জমাতেন। কেউ নতুন একজন এসে এত সাহাবী নামাজ পড়ে এটা দেখলে মনে করতো নামাজ বুঝি শেষ, জামাত মনে হয় শেষ, সেই কারণে সবাই একা একা নামাজ পড়ছে। কিন্তু আসলে কি পড়ছে? মাগরিবের পূর্বের 2 রাকাত নফল, কিন্তু মাগরিবের পরে 2 রাকাত কি আছে? সুন্নাহ আছে। ওই সুন্নাহ ব্যক্তি আদায় করবেন। এইগুলো এই নফল নামাজের পরে এশার পরে কয় রাকাত আছে? এশার পরে আছে 2 রাকাত। এশার পরে 2 রাকাত, এশার আগে কোন নামাজের ইয়ে নাই। এশার পরে 2 রাকাত আদায় করতেন। আর কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এমন একটা সময়, তাহাজ্জুদের নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য 4টা জিনিস করেন। একটা হচ্ছে তার গুনাহগুলো মাফ করে দেন, আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার শারীরিক সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু করে দেন, এবং তার চেহারাকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন, নূর দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। সম্মানিত ভাইরা, আমাদেরকে এই ইবাদতগুলো অবশ্যই ইবাদতগুলো আমাদেরকে করতে হবে, এই ইবাদতগুলো আমাদের করা দরকার। নফলের দিকে আকৃষ্ট হন, আগ্রহী হন, নফল নামাজ আদায় করুন যতদূর সম্ভব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি নফল আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله
وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل